আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবার? আমি আসলে কোনো ইউটিউবার না, ব্লগ বানাবো না। যারা হচ্ছে রোমানিয়ার জন্য দুবাই থেকে আবেদন করছেন তাদের জন্য একটা নিউজ দেওয়ার জন্য আসছি। আমার গত বছর আমি এপ্রিলে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করি। আমার আগস্টের 2 তারিখে 8 তারিখে আমার পারমিট আসে। সেপ্টেম্বর 2 তারিখে আমি দুবাইতে অ্যাম্বাসিতে, রোমানিয়ান অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করি অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য। সেপ্টেম্বর অক্টোবর গত বছর গেছে, এখন জানুয়ারি চলতেছে, আজকে 17 তারিখ। আমি গত 15 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই। সেটা হচ্ছে একটা ব্রোকার, একটা দালালের মাধ্যমে। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে আমি অ্যাম্বাসিতে ফেস করি। আমার ইন্টারভিউটা সবার আগে হয়। যাওয়ার আগে আমি ওই 2 নম্বর কাউন্টারে যাই। আমার ডকুমেন্ট সব জমা করার পরে ওই যে আছে অফিসার, উনি একজন মহিলা ছিল। উনি সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করতেছে আমি দুবাইতে কত বছর আছি। বললাম আমি 5 বছর। জিজ্ঞাসা করছে ওখানে কী কাজে যাই। তো আমার কাজ ছিল হচ্ছে খ্রিস্টানি গির্জা। আমি বললাম যে আমি গির্জার কাজে যাচ্ছি। উনি বলতেছে যে আপনি এখানে উনি বলতেছে আপনার এনওসি পেপার আছে? আমি বললাম যে দেখেন আমি সাথে করে আমার এনওসি পেপার নিয়ে যাইনি। আমার এনওসি পেপার নাই, বিদায় আমি এনওসি পেপার নিয়ে যাইনি। আমি বললাম যে আমার এনওসি পেপার আছে কিন্তু আমি এখন নিয়ে আসি নাই, আমার মনে ছিল না বা এমন কিছু একটা বলছি। উনি বলতেছে আপনি এখানে কী কাজ করেন? আমি বললাম যে আমি এখানে যেহেতু আমি গির্জার কাজে যাচ্ছি, সেখানে আমি বলতে হবে যে আমার গির্জার কাজে করতেছি, আমার একটা এক্সপিরিয়েন্সের বিষয়। তো আমি ওনাকে বললাম যে আমি এখানে জাবেল আলীতে গির্জার কাজ করতেছি। উনি বলতেছে আমাকে প্রুফ দেখান। প্রুফ লাগবে, আপনার তো এনওসি নাই, আপনি আমাকে প্রুফ দেখান আপনি যে এখানে গির্জার কাজ করতেছেন। তারপর ওনাকে আমি কনভার্স করার চেষ্টা করছি। ওনাকে বললাম যে দেখেন আমার ভিসা বাংলাদেশি এক মালিকানাধীন, উনি বাংলাদেশে আছে। ওনাকে আমি বলছি যে এই ব্যাপারে আমি রোমানিয়া যাব, আমার ডকুমেন্ট লাগবে। উনি বলছে দেবে। উনি বলতেছে আমার বিশ্বাস হয় না, আপনি আমাকে প্রুফ দেখান। তারপর উনি আমাকে আবার জিজ্ঞাসা করছে, সিটির নাম জিজ্ঞাসা করছে, কোম্পানির নাম জিজ্ঞাসা করছে। এগুলো জিজ্ঞাসা করার পরে উনি আমাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করতেছে দুবাই আমার পোস্ট হচ্ছে আমি মার্কেটিং ম্যানেজার। তো উনি আমাকে বলতেছে আপনি তো মার্কেটিং ম্যানেজার, আপনি কেন যাচ্ছেন এইভাবে? পরে আমি বলছি দেখেন আসলে আমি মার্কেটিং ম্যানেজার, আমি এই পদটি পাইছি আমার কোম্পানির কোটাতে খালি থাকার কারণে। তো আমি এই কারণে আমি এই পদটা পাইছি, কিন্তু আমি মূলত আপনার গির্জাতে কাজ করি, এরকম কিছু বললাম ওনাকে। তো উনি আবার আমাকে প্রশ্ন করছে এখানে আমি স্যালারি কত পাই। তো আমি বললাম যে আমি 1200 দিরহাম স্যালারি পাই। উনি বাস আর কিছু বলেনি, আমার কাছ থেকে 500 দিরহাম এম্বাসি ফি জমা নিয়ে ফাইল রাখি দিয়েছে। এখন বাকিটা জানি না কী হয়, উপর আল্লাহর ইচ্ছা। তো যারা অবশ্যই জমা করবেন তারা হচ্ছে এনওসি পেপার, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো স্টক নিয়ে যাবেন।